আমাদের আত্মীয় স্বজন বলছে এখন তোমাদের দাঁড়ানো উচিত, নাহলে তো তোমরা বিনিশ হয়ে যাবে, সব শেষ করে দিবে। 2 ভাই 4 বোনের মাথায় হাত দেওয়া উচিত ছিল না? বড় ভাই মারা গেছে, চাচা বোন, আমরা যে কান্না করবো, আমার মা তো নাই, আর বোনগুলো আছে, অন্তত ওদের আমরা সান্ত্বনা দেই বা তোরা চিন্তা করিস না, আমি আসি বা দেখবো তোদের, এরকম এই পর্যন্ত আর বলে নেই। তা আমি তো তোমার কাছে গেছি, আমি তো ওই লোকদের কাছে যাইনি। তা তুমি আমাকে আলাদা 2 মিনিট সময় দাও যে বোন তোমার এটা হয়েছে, তোমার আসতে হবে কেন? তুমি ফোনে বলতে আমি তোমার এটা শেষ করে দিতাম। 40 বছরের মধ্যে তো আমার মা যতদিন ছিল তখন তো আমার মার বাসায় গেছি। 11 বছর যদি ধরি, হ্যাঁ 11 বছরের টোটালি, হ্যাঁ টোটালি শ্বাস তুলে কথা বলি নাই। আমার বড় ভাই যখন মারা গেছে, উনি দাফন করে একটা পারিবারিক, যে আমার বড় ভাই মারা গেছে, তো আমার দুইটা ভাই আরও থাকে, মেজু ভাই আফজাল আর ডিপজল ভাই, 2টা ভাই থাকে না, তো ওই 2 ভাই 4 বোনের মাথায় হাত দেওয়া উচিত ছিল না? বড় ভাই মারা গেছে, চাচা বোন, আমরা যে কান্না করবো, আমার মা তো নাই, তো ভাবিরাই তো আমাদের সান্ত্বনা কে দিবে? তো আমার ওই 2 ভাই দিবে। আমার মেজু ভাই কিন্তু আমার বড় ভাইয়ের দাফন করে নেই এবং লাশ দেখতে আসে নাই, এবং আমার মেজু ভাই আফজাল ভাই উনি কিন্তু আমার মার দাফনও করেনি, লাশ দেখে নাই। আর আমার বড় দুল্লা ভাই মারা গেছে, ওনারও দাফন করে নেই আমার মেজু ভাই, ঠিক আছে? তো এই একটা গ্যাপ আছে, আমার মেজু ভাই আসে নাই সেদিন যেদিন মারা গেছে। তৃতীয় হইলো আমার ডিপজল ভাই কবরস্থান থেকে চলে গেছিলো, উনি মানে কোথায় চলে গেছে আমরা জানি না, কিন্তু উনি রিটার্ন বাসায় আসে নাই, আমার বাবার বাসাটাই আসে নাই, যে আমার বোনগুলো আছে, অন্তত ওদের আমরা সান্ত্বনা দেই বা তোরা চিন্তা করিস না, আমি আসি বা দেখবো তোদের, এরকম এই পর্যন্ত আর বলে নেই। বা আমি আসি, আমি একটা ভাই আসি, তোমাদের সুখ দুঃখে তোমরা আমাকে ফোন দিও, কল দিও বা আইসো। কারণ উনি থাকে সাভারে আর ওনার ওয়াইফ থাকে মহাখালীতে, ওনাদের মধ্যে তো ডিফারেন্স আছে। ওর মধ্যে আমরা তো পারিবারিকভাবে গেলে ওনার রাজবাড়িতে যাইতে হবে, তো ওইখানে যাবো, যে ওইখানে তো উনি শুটিং নিয়ে ব্যস্ত, ওনার আরেক জগৎ নিয়ে ব্যস্ত থাকছে, ওইখানে তো পারিবারিক আলাপের জন্য যাওয়া যায় না। আর গেলেও উনি 7 দিনে যদি ফোন দেওয়া হয়েছে, ওনার জন্য গেটে দাঁড়ায় থাকতে হয়েছে। ওনার প্রয়োজন মনে করলে যে হ্যাঁ বোন আসছে, দেখা করার প্রয়োজন আছে, হয়তো দেখা করবে, তারপরে এরকম হল রুম থাকছে, ওনার চাকর বাকর আত্মীয়, ওনার যে সার্কেলগুলা বসে থাকছে, হ্যাঁ বলো, যেমন আমি এখানে বসছি, উনি ওইখানে বসছে। তো আমার পারিবারিক একটা সমস্যা নিয়ে গেছি, আমার ভাই আমাকে নিয়ে আলাদা একটা 10 মিনিট কথা বললেই হয়তো, কেন আসছো বলো, উনি এত মানুষের সামনে বলো কেন আসছো? তা আমার তো এমন একটা সমস্যা নিয়ে গেছি, তা আমি তো তোমার কাছে গেছি, আমি তো ওই লোকদের কাছে যাইনি। তা তুমি আমাকে আলাদা 2 মিনিট সময় দাও যে বোন তোমার এটা হয়েছে, তোমার আসতে হবে কেন? তুমি ফোনে বলতে আমি তোমার এটা শেষ করে দিতাম। এরকম আমাদের সব বোনের অভিযোগ আছে, আরও বোন আসবে, ওনার কাছ থেকে শুনে সেম অভিযোগ সব বোনের। প্রশ্ন উত্তরটা পাইনি, যেটা হচ্ছে কেন আপনারা এই প্রশাসনিক ব্যবস্থায় যাননি? কেন তো আপনাদের তো 2000 কোটি টাকার প্রপার্টি, আপনার কথা মতে আপনারা এখন যেই অবস্থায় আছেন সেটাও খুব একটা ভালো অবস্থা না, আপনি যেটা বলছিলেন। আপনার প্রপার্টি একজন ভোগ করছে, একজন, আপনার 3 ভাই ভোগ করছে, এক ভাই হচ্ছে হয়তো তাদের মধ্যে ঝামেলার জন্য মারা যাওয়ার পরও আসে নাই, এখন তারা তাদের স্বার্থী আবার এক হচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনারা কেন 4 বোন এই 11 বছর চুপ ছিলেন? কারণ 11 বছরে যদি আমি 2000 কোটি টাকা বলি, সেটা 3000 কোটি টাকা হয়েছে। আমরা মানে এটা ধরতেছি, আমরা করি নাই যে ভাইদের ভালোবাসা, ভাই তো পলাতক, আর ওনার অনেক বড় শক্তির সামনে আমরা তো অনেক নির্মল ছিলাম, আর অনেক দুর্বল ছিলাম স্বামীদের দিক দিয়ে। মানে আমার যে প্রথম প্রশ্নটা ছিল যে এখন আপনারা সাহস পেয়েছেন, সুযোগ পেয়েছি, শুধু উনি প্যাকেজ বিক্রি করতে গেছে, এখন সবাই আমাদের পিছনে, আমাদের পারিবারিকভাবে আমাদের আত্মীয় স্বজন, ওনারা আমাদের পাশে দাঁড়াইছে, যে এক হলো বোনরা শক্তি অর্জন করছে, যে তা আমাদের তো শেষই হয়ে যাচ্ছে, সব কিছু নিয়ে যেতেছে, এক এই শক্তি অর্জন করছে, আর সেকেন্ড হলো আমাদের আত্মীয় স্বজন বলছে এখন তোমাদের দাঁড়ানো উচিত, নাহলে তো তোমরা বিনিশ হয়ে যাবে, সব শেষ করে দিবে।